আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি নিয়ে এলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী পুরান ঢাকার সেই ইফতার বাজারে। 300 বছর যাবৎ রাজত্ব করা এই ইফতার বাজারে আপনি ঐতিহ্যবাহী সব ধরনের ইফতারের আয়োজন দেখতে পাবেন। ইচ্ছে মতো আপনার পছন্দ মতো ইফতার আপনি ক্রয় করে স্বাচ্ছন্দ্য মতে ভোজন বিলাসে হিসাবে ইফতার করতে পারবেন। মুখরোচক এই ইফতার সংগ্রহের জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড়ই প্রমাণ করে চকবাজারের এই ইফতার বাজার মানুষের ভালো লাগা আর ভালোবাসার কতটুকু কাছে টানে। বাংলাদেশের শ্রেষ্ঠতম এই ইফতার বাজারে রয়েছে পুরনো এক ঐতিহ্যবাহী ইতিহাস। রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকা এলাকার চকবাজারে অবস্থিত চকবাজার শাহী জামে মসজিদ এটি মুঘল আমলের তৈরি একটি প্রাচীনতম মসজিদ। মুঘল সুবেদার শায়েস্তা খান এটিকে 1676 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকেই এই ধারণা করা হয়। এই মসজিদটি সম্ভবত বাংলায় উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত প্রাচীনতম ইমারত বা স্থাপনা। 1702 সালে নবাব মুর্শিদ কুলি খান চকবাজারকে একটি আধুনিক বাজারে রূপ দেন। তখন থেকেই প্রতি রমজানে এখানে বসত মুখরোচক ভোজন বিলাসীদের এই ইফতারের ভাসমান বাজার। আর সেই থেকে টানা 350 বছর ধরে ঐতিহ্যের সঙ্গে পথ চলছে পুরান ঢাকার চকবাজারের শাহী ইফতার বাজার। পুরান ঢাকার আদি বাসিন্দারা ইফতারকে রোজা খোলাই বলে অভিহিত করতেন, যা আজকের প্রজন্মের কাছে বেশ নতুন একটি শব্দ বলেই মনে হয়। তবে এখনো এখানকার অনেক বয়স্ক মুরব্বীরা এই প্রাচীন পরিভাষাটি ব্যবহার করেন। রাজধানীবাসীর প্রথম পছন্দ ঐতিহ্যবাহী এই চকবাজারের ইফতারি, কারণ এখানে পাওয়া যায় হরেক রকমের ইফতারি পণ্য, যা অন্য কোথাও একত্রে এত ইফতারি পণ্য মেলে না। ঐতিহ্যবাহী এই ইফতার বাজারে রয়েছে বড় বাপের পোলা, সুতি কাবাব, মুখরোচক বিরিয়ানি আর শাহী হালিম, সাথে রয়েছে বিখ্যাত জিলাপি। এখানে ইফতারির পসরা সাজিয়ে বসা বিক্রেতারা এবারও মুখরোচক সব খাবার বিক্রি করছেন। সবার ভালো লাগার জায়গা চকবাজারের ইফতার বাজার। এই এলাকার বাসিন্দারা জানান, দুপুর 2টো থেকে শুরু করে পুরান ঢাকার এই বাসিন্দারাই শুধু নন, ঢাকার ও তার আশপাশের এলাকা থেকে অনেকেই ছুটে আসেন এখানে ইফতার করার জন্য। এই ইফতারের বাজারের প্রতিদিনের মেনুতে রয়েছে সুতি কাবাব, জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, লাবাং, পরোটা, বিভিন্ন ধরনের কাটলেট, শাহী জিলাপি, পেঁয়াজু, শাকফুলি, ডিম চপ, কাচ্চি বিরিয়ানি, তেহারি, কবুতর ও কোয়েলের রোস্ট, খাসির রানের রোস্ট, দই বড়া, আস্ত রাজহাঁসের ফ্রাই, হালিম, নুরানি লাচ্ছি, পনির, পেস্তা বাদামের শরবত, ছানা মাঠা, কিমা পরোটা, ছোলা, ঘুগনি, বেগুনি, আলুর চপ ইত্যাদি। এই এলাকার ইফতারের অন্যতম আকর্ষণীয় লোভনীয় খাবার হচ্ছে বড় বাপের পোলায় খায়। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই খাবারটি। এবার বড় বাপের পোলায় খায় এর মূল্য নির্ধারণ করা হয়েছে 800 টাকা। বড় বাপের পোলায় খায় এর বিক্রেতা মোহাম্মদ হোসেন জানান, তার দাদা প্রায় 78 বছর আগে এখানে এই আইটেম নিয়ে বসতেন। এখন তিনিও তার ভাই পূর্বপুরুষদের সেই ঐতিহ্য ধরে রেখে
প্রতি রমজানে বিক্রি করছেন ঢাকাবাসীর প্রিয় এই শাহী ইফতার মেনু। ইনশাল্লাহ আমি মোটামুটি 30-35 বছর ধরে করতেছি। এই বড় বাপের পোলা, এটা আমাদের বাপ দাদারা কইরাইছে, বাপেরা কইরাইছে, এখন আমার বড় ভাই করতেছে। আমার বড় ভাই 40-45 বছর ধরে করতেছে। আমি মোটামুটি 30 বছর হয়েছে করতেছি। আমাদের দোকানে 12টা আইটেম আছে বড় বাপের পোলা। না না, আমাদের কোনো বাংলাদেশের কোনো শাখা নাই। 400 বছর পুরানো চকবাজার ঢাকা ইফতারি বাজারের মধ্যে আমাদের বড় বাপের পোলা লাগানো হয়। সারা বাংলাদেশের কোথাও পাবেন না, চকবাজারেই পাবেন। রমজানের 1 মাস, গতবারও যে দাম ছিল এবারও সেই দামই। 800 টাকা পার পিস, লেগ পিস। বড় বাপের পোলা 800 টাকা কেজি। 2 আইটেম সুতি কাবাব আছে, খাসি গরু 1400 টাকা, 1200 টাকা। দেশি মুরগি আছে 450 টাকা পিস, পাকিস্তানি মুরগি 350 টাকা পিস। 4 আইটেম পাওয়ার আছে, কোয়েল পাখি আছে। ভাইরাল পেজ আপনাদের মতো ইউটিউবার করছে। আগে তো 30-35, এই যে 2000-এর আগে তো এত ইউটিউবার ছিল না, ওই টাইমেও তো আমরা বেচছি। এই বাজারের ইফতারের অন্যতম সুস্বাদু খাবার গরুর সুতি কাবাব, খাসির সুতি কাবাব, এছাড়া রয়েছে চিকেন আচারি, কাশ্মীরি বিফ আচারি সহ নানান জাতীয় খাবার। এই ইফতার বাজারে রয়েছে ফলের বিভিন্ন রকম আইটেম, হরেক রকমের ফল যা আপনি পিস হিসাবেও ক্রয় করতে পারবেন। প্রায় 350 বছর ধরে পহেলা রমজান থেকে 30 রমজান পর্যন্ত এই ইফতারের বাজার এখানে বসতে। দুপুর হতেই এই ইফতার বাজারের পসরা সাজিয়ে বসে দোকানদাররা। বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতাদের সাথে রয়েছে বর্তমান ডিজিটাল যুগের মিডিয়া, সাংবাদিক, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর সহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব। শত আইটেমের এই ইফতারের রয়েছে অনেক চড়া মূল্য। আপনি আপনার পছন্দসই এই ইফতার ক্রয় করতে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। রুচিসম্মত, তৃপ্তিদায়ক, ঐতিহ্যবাহী এই ইফতারের কাছে মূল্যটা যেন কিছুই নয়। প্রিয় দর্শক, দেশ বিদেশ থেকে অনেকেই এই ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে ছুটে আসেন চকবাজারের এই ইফতার পল্লীতে। আপনি চাইলেও আপনি চলে আসতে পারেন কোনো এক রমজানের ঠিক দুপুরে এই চকবাজারের ইফতার বাজারে। ঢাকা সহ সারা বাংলাদেশ থেকেই এখানে আসার সুব্যবস্থা রয়েছে। ঐতিহ্যবাহী এই ইফতার বাজারে আপনি যখনই আসেন চেষ্টা করবেন দুপুর 2টো থেকে 4টার মধ্যে এখানে এসে পৌঁছানোর জন্য। তা না হলে আপনার পছন্দসই মুখরোচক খাবারগুলো হয়তোবা আপনি ক্রয় করতে পারবেন না, এর আগেই তা বিক্রি হয়ে যাবে। প্রচণ্ড মানুষের ভিড়ের মধ্যে আপনার মানিব্যাগ, মোবাইল সহ প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্রগুলো নিজ দায়িত্বে হেফাজতে রাখবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। চকবাজারের সেই বিখ্যাত শাহী ইফতার বাজার থেকে বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে দৃষ্টিনন্দন, আকর্ষণীয়, ঐতিহ্যবাহী কোনো স্থানে দেখা হওয়ার প্রত্যয় নিয়ে আমার সঙ্গেই থাকবেন। অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।